গুড মর্নিং মা, গুড মর্নিং, গুড মর্নিং মা, গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুশ্রী অ্যান্ড রিতমাস ফ্যামিলি। বন্ধুরা সবাই ভালো আছে তো? আমরাও ভালো আছি। আরও একটা সুন্দর ভিডিও, সুন্দর একটা ভিডিওর কাছে চলে এসেছি বন্ধুরা। আর কত বৃষ্টি হবে দেখো, কি অবস্থা, জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে এই বৃষ্টির কারণে। মা গো মা, একটু শান্তি দাও এই বৃষ্টির থেকে। এত বৃষ্টি, এত বৃষ্টি আর এত বৃষ্টি। বন্ধুরা চলো মায়ের পুজো দিয়ে নিই। আজকে বৃহস্পতিবার, হলো লক্ষ্মী মায়ের ঘট বসাবো, তারপরে সন্ধ্যার সময় গা চালু করবো। চলো পুজো দিয়ে নিই। বড় মেয়ে স্কুলে যাবে, ছোটো মেয়ের তো আজকে ছুটি আছে। এই যে মা লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পুজোটা কমপ্লিট করি। এই যে মায়ের জন্য ফুল গুছিয়ে রেখেছি। আরও কত ফুল ফুটে জানো, এখন যা ফুল ফুটছে দেখলেই কষ্ট লাগে। দুটো একটা ফুল, এত ফুল আমি গাঁদা ফুল সব কিনে এনেছি। আর কি করবো, ফুল দিয়ে আমার পুজো সারতে হবে। বন্ধুরা ঠাকুরঘর থেকে চলে এসেছি, এসে মেয়ের টিফিন বসিয়ে দিয়েছি। আলু ভাজা করছি, আর দেখি কী করা যায়, একটু চীনা রুটি দিয়ে দেখি। এদিকে আবার জামা কাপড়গুলো একটু মেলে নিই। জামা কাপড়গুলো নিয়ে এসছি। জামা কাপড়গুলো মেলা সুন্দর। চলো জল ভরা হয়ে গেছে। টিফিন গুছিয়ে নিয়েছি, আলু ভাজা, রুটি, আর
ওদিকে মৌসুম্বি লেবু দিয়ে দিই। ও একটা করে ফল দিই কিসের জন্য, ওর আস্তে আস্তে 5টা বেজে যায়, তাই আমি ওকে একটা করে ফল দিই। ফলটা না নয়তো ওরা আর খাওয়ায় না। আর আমি এই যে চা নিয়ে বসেছি। আজকে যেন ভুল করে ফিল্টারের জল না দিয়ে কলের জল দিয়ে চা করেছে। থাকবে, আমি তো খাবো, আর কে খাবো। আর এই যে রুটি, আজকে একটু রুটি দিয়ে চা দিয়ে খাবো, তারপরে আবার কাজে লাগবো। ঋতু স্কুলে চলে গেল। চলো পড়ে যাই। দেখো বন্ধুরা, আমি আর সোনা মাম্মাম খেতে বসে পড়েছি। সোনা মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, ওকে মুখ ধুয়ে দিয়েছি। ওই যে জল দিয়েছিলাম গিলাসে, জলটা খেয়ে নিয়েছে। আমি আর সোনা মাম্মাম এখন টিফিন করবো। আজকে টিফিনে কি আছে? রুটি, আলু ভাজা, ডিম ভাজা। আমারও তাই। ঋতুরও স্কুলে রুটি, আলু ভাজা, ফল দিয়েছি, আর ও ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে খেয়ে গেছে। আমরা এখন টিফিন করিনি, তাই না? আন্টিদের গুড মর্নিং বলে দাও, আন্টি আঙ্কেলদের গুড মর্নিং। বলে শুভ সকাল বলে। এখন আমরা খেয়ে নিই, তারপরে আমার সোনা মাম্মা একটু পড়াশোনা করবে, তাই তো বন্ধুরা। আমি খেয়ে চলে এসেছি। বেসিনে এগুলো সব ধুয়ে নিই, কিছু থালা বাসন আছে, নয়তো যখন ওভেন পরিষ্কার করবো তখন আরও জমে যাবে। সেই জন্য এখন একটু ধুয়ে নিই। সোনা মাম্মামের এখনও খাওয়া হয়নি, আমার রান্না শেষের পথে। চলো বন্ধুরা, রান্না করে যাই। আসো। কোনটা কইব আমার
বন্ধুরা কমপ্লিট ওভেন মোছা। চলে এসেছি রান্নাঘর থেকে ওভেন পরিষ্কার করে এগুলো গুছিয়ে নিয়ে জায়গা মতন সব রাখবো, রেখে আবার এক বালতি ভিজানো সকালে কেচেছি, আবার কিছু এখন কাচতে হবে। মেয়ে জামা কাপড় সব ছেড়ে রেখে গেছে, সেগুলো সব আবার ধুয়ে দেবো। তারপরে আজকে একটু বাটা আছে, আদা শেষ হয়ে গেছে, আদাটাকে বাটতে হবে, রসুন বাটতে হবে। মাম্মাম লেখো। তার আগে একটু ঘরটাকে ঝাঁট দিয়ে নেবো, মুছে গেছে চারিদিকে ফার্নিচারগুলো, তারপরে তুলে বাটাবাটি করবো। আর দেখি আজকে আবহাওয়াটা কেমন, সোনা মাম্মামকে স্নান করাবো কি করাবো না ভাবছি, ঠান্ডা একটু লেগেছে, দেখি কী করি। আপনিও একটু ধোয়ায় ভালো করে ধোয়া দিতে পারি, এখন বুঝে উঠতে পারছি না। চলো জামা কাপড় গোছানো কমপ্লিট। সোনা মাম্মামের পড়াশুনো এখনকার মতন কমপ্লিট। ও এখন খেলা করতে বসেছে, বলছে আমি আজকে পোলাও আর মাংস রান্না করবো। আমি যে হ্যাঁ করো। আর এইদিকে এই যে টিভিতে কার্টুন দেখছে আর খেলা করছে। ওই যে আমাকে ওদের খাওয়াচ্ছে, আন্টিদের খাওয়াচ্ছে, খাওয়া। হ্যাঁ মাংস রান্না করতে বসে গেছে, ও একটু খেলা করে নিক। এদিকে আমি রসুন নিয়ে বসেছি, রসুনগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি, একটু মিক্সিতে পেস্ট করে। বন্ধুরা আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। আজকে দুপুরের লাঞ্চে আছে কাঁঠালের বীজ দিয়ে উচ্ছে দিয়ে ভাজি, পটল ভাজা অবশ্য শেষের পথে সবাই খেয়েছে। ঋতু খেয়ে গেছে, ওর বাবা খেয়ে গেছে। এই যে মুসুরির ডাল, এই যে মাছের ঝোল আর আলু দিয়ে করেছি, এই যে চাটনি, এই যে সোনা মাম্মামকে ভাত মাখিয়ে দিয়েছি, ওকে এখন মাছ দেব। আর এই যে আমার ভাত নিয়েছি। আর আজকে অনেকগুলো কাজ করেছি, তোমার আদার রসুনটাকে পেস্ট করলাম, তোমাদের তো আগেই বলেছি, ওইগুলো সব করে নিলাম। বরমশাই অফিসে বেরিয়ে গেছে, তখন আর ভিডিও করা হয়নি। এদিকে সোনাম মাম্মামকে আজকে স্নান করায়নি, ওকে একটু মাথা টাথা ধুয়ে দিয়েছি, ঠান্ডা পড়েছে তো, তাই না সোনা? এবার সেই জন্য আজকে আর করায়নি। এখন সোনা মাম্মামকে খাইয়ে আমিও খেয়ে নিচ্ছি, ঘুম পাড়িয়ে দেবো ওকে। আর দেখো সোনা মাম্মাম হাত দিয়েই ভাত খাচ্ছে, খাও। আচ্ছা বন্ধুরা আমরা খেয়ে নিই। এই ঋতুকে স্কুলের গাড়ি থেকে নিয়ে আসলাম, ওকে খেতে দিয়েছি। আর এই যে সোনা মাম্মামও খাচ্ছে। আর এখন মনে হচ্ছে আকাশটা একটু ভালো, জানি না আবার বৃষ্টি হবে নাকি, আর কত বৃষ্টি হবে। একদিন তো একটা ভিডিওতে লিখেছিলাম আর কত বৃষ্টি হবে, তারপরে আর বৃষ্টি হয়নি, আবার শুরু হয়েছে। তাই ভাবছি আবারও লিখতে হবে, নয়তো বৃষ্টি কমবে না। আমি এখন তাড়াতাড়ি উপরে যাই, ঠাকুরের সব কিছু করে তারপর নিচে এসেছি। এই দেখো গাছের পরিস্থিতি, সব গাছগুলো কি সুন্দর লাগছে, কিন্তু গাছের গোড়াতে সবজি পচা জলই দিতে পারছে না, এত বৃষ্টি হচ্ছে, এর ভিতরে তো সবজি পচা জল দেওয়া যাবে না। ওর পাশে সব পচিয়ে রেখে দিয়েছি। এইদিকে আসো সোনা, এই দেখো সব সবজি পচা জল দেবো কীভাবে, এটা হলো কথা। চলো ওই যে মা, তোমাদেরকে মায়ের সাথে দর্শন করিয়ে দিই। সোনা মাম্মাম আসতে, সোনা মাম্মাম ঠাকুর করে গেছে। চলো সেই পুজো দিয়ে এসে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, গল্প করা হয়নি। মেয়েদের নিয়ে পড়তে বসিয়েছি, মেয়েরা পড়াশুনো করছিল। একজনের ওই পড়াশুনো হয়ে গেছে, সে এখন অকাজ করছে, আর একজন এখনও পড়াশুনো করছে। যে বড়জনের ঘুম বলছে, আমার ঘুম পাচ্ছে, আমি যে আর একটু পরেও উঠে পড়। আমিও এই কেবল ভাত বসিয়ে দিয়ে আসলাম,
ওর বাবা কখন আসবে এখনও ঠিক নেই। আজকে ক্লোজিং আছে, হেড অফিসে আছে। তা আমার বকবক আজকে এই পর্যন্ত। তোমাদের যদি আমার বকবক ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর ফেসবুক না আমাদের এই ফেসবুকে ফলো করবে। আর ইউটিউব চ্যানেলে বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবে। আমি আর কিছু বলবো না, আমার ধারা ভাষ্য সব দিয়ে দিয়েছে তোমাদের। ফেসবুক ফ্রেন্ডরা বেশি বেশি করে পেজটাকে ফলো করতে বলেছে, আর ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।